আজ এই ছোট্ট ভিডিওটার মধ্যে থাকবে বেনারসের স্টেশনের সামনে ছোট্ট একটা এয়ারবিএনবির খোঁজ। তবে ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে নিই, আমি গেছিলাম জানুয়ারি মাসে। তোমরা কিন্তু কোন সময় যাচ্ছ সেটার ওপরই ভাড়া সাধারণত ডিপেন্ড করে। জানুয়ারি মাসটা বেনারসের একদম পিক টাইম, তাই আমার ভাড়াটা একটু বেশিই ছিল। তোমরা যদি জানুয়ারি বাদ দিয়ে বা ডিসেম্বর বাদ দিয়ে অন্য কোনো মাসে যাও তাহলে ভাড়া রিলেটিভলি কম পাবে। আবার যদি তোমরা পুজোর সময় যাও বা দেব দিওয়ালির সময় যাও ভাড়া কিন্তু বেশি পাবে। তো এরকমভাবেই ডাইনামিক ফেয়ারের ওপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ছোট ভিডিওটা হতে চলেছে আমি লাস্ট 4 দিন ধরে বেনারসের যে এয়ারবিএনবিটায় ছিলাম সেইটাকে নিয়ে। এই যে আমার পেছনে যে বিল্ডিংটা, এটাই হলো সেই এয়ারবিএনবি। আর আশা করছি রাস্তাঘাট এবং জায়গা দেখে বুঝতেই পারছো, আশপাশ দেখে আমি কোনো পপুলার ঘাট এরিয়ার মধ্যে নই। তো তাই জন্য এইটা দেখানোর আগেই যেটা আমি বলতে চাই, যে যারা অনেকেই মনে করে এবং তাদের ইচ্ছা থাকে যে যে কোনো ঘাট এরিয়ার কাছে থাকবে, দশার সময় হোক, আশিঘাট হোক, শিবালা ঘাট, প্রচুর ঘাট আছে, ওখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোটেল আছে। কিন্তু যারা ওই রকম প্রেফারেন্স পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা নয়। আমার ট্রেনের টাইমিং, যাতায়াত দুটোরই টাইমিং এমন ছিল, আমার মনে হয়েছিল আমি যদি স্টেশনের কাছাকাছি থাকি তাহলে আমার সুবিধা। তো এইটা জায়গাটা যেটা আমি আছি সেটা স্টেশন থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই। তো যারা স্টেশনের কাছাকাছি থাকতে চায় বা ঘাট এরিয়ায় যে ক্যাওসটা থাকে ওই পুরো এরিয়াটাতেই, সেটা বাদ দিয়ে একটা নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে চায়। আমি একটা পুরো কলোনির মধ্যে রয়েছে, এটা খুবই খুবই শান্ত নিঃশব্দ একটা পরিবেশ। এবং এখান থেকে সব জায়গার আমি যাতায়াত যেটা খুব করলাম লাস্ট 4 দিন ধরে, আমার কোনো অ্যাজ সাচ প্রবলেম হয়নি। তো হয়তো কারোর প্রেফারেন্স এরকম জায়গায় নাও থাকতে পারে, তোমার কারো থাকতেও পারে। তো সেই হিসেবেই ছোট্ট একটা ভিডিও আমি করছি তোমাদের কাছে। আচ্ছা, আমি মেন এন্ট্রেন্স, এটা হলো যে কলোনি, এটা সেটা না হলো লাজপাত নগর কলোনি, এটা হলো সেটার একটা গেট। আর আমি এই দিক থেকে এসেছিলাম, এইটার ওই পাশটাতে একটা গেট ছিল। এই যে এই বিল্ডিংটা ঠিক পাশের বিল্ডিংটাই হলো আমাদের থাকার। আমি মেন রোড থেকে শুরু করি যে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সামনে যে এই চকটা দেখতে পাচ্ছ, এটা হলো মালদাইয়া চক। এই জায়গাটা স্টেশন থেকে হার্ডলি 1 কিলোমিটার হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে না কি হয়, এখানকার রাস্তাঘাট বন্ধ করে দেয়, ওয়ান ওয়ে করে দেয়, সেক্ষেত্রে হয়তো একটু ঘুরে এলে 1.3 কিলোমিটার মতন। তো ওই চকটা থেকে এই পর্যন্ত তোমার গাড়ি মোটামুটি আসে, অটো ফটো চলে আসে। এই যে এটা হলো, দেখো লেখা আছে লাজপাত নগর কলোনি। আমি এটার ভেতরে ঢুকবো। এটা মোস্ট প্রবাবলি 1 নম্বর গেট। 3টে গেট আছে এখানে, এখান থেকে অটো ফটো সব ঢোকা যায়। এই পর্যন্ত তোমরা রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই গেটটা। আমি যাব ওই বাড়িটা পর্যন্ত, একদম বাড়ির সামনে পর্যন্ত অটো যায়। কিন্তু তুমি যদি অটো ধরতে আসো তাহলে ওখান পর্যন্ত যায় না, তোমাকে এই পর্যন্ত হেঁটে এখান থেকে ধরা যায়। এখান থেকে স্টেশনের শেয়ারের ভাড়া হলো কেউ 10 টাকা নেয়, কেউ 20 টাকা নেয়। আর গদুলিয়া চকের শেয়ারের ভাড়া হলো 30 টাকা করে। কিন্তু এখানে জানোই, এখানে সবাই পুরো রিজার্ভের জন্যই বলে। সেটা না করে যদি কেউ সবারই গাড়ি ধরতে চায় তাহলে দুটো জায়গাতেই পাওয়া যায়। আমি নিজে গেছি, কালকে আমি যাওয়ার সময়। এবারে দেখো টাইমিংয়ের উপর ডিপেন্ড করে, তুমি যদি ভোরবেলা বেরাও বা একদম রাতের বেলার দিকে ফেরো তাহলে অনেক সময় 20 টাকা নিতে পারে এখান থেকে স্টেশন, বা এমনিতে নেয় 10 টাকা। অটো বা টোটো দুটোই তাই নেয়। এবং এখান থেকে গদুলিয়া চকের শেয়ারের ভাড়া হচ্ছে 30 টাকা। তো যাবো এই পর্যন্ত হেঁটে। এটার ভেতরে একটা এই ছোটোখাটো দোকান আছে, আর সামনে একটা মন্দির আছে। এই যে এখানে একটা মন্দির আছে, এটা হলো মহাদেব মন্দির কোনো একটা হবে হয়তো। আচ্ছা, আর এই হলো এই বিল্ডিংটা হলো আমাদের হোমস্টে। এই যে সামনে দেখো এনরাজে যাচ্ছে, এখানে আরেকটা গেট আছে, এখান থেকে বেরোনোর জন্য আরেকটা গেট আছে। আর এই গাড়িটার পাশ দিয়ে আরেকটা গেট আছে। এই গেটটা বাইক বেরাতে পারে আর মানুষ বেরাতে পারে। আর এদিকে যে গেটটা দেখালাম সেটা তো বললাম এখান থেকে অটো ফটো আসে। কিন্তু এই দুটো গেট রাতের দিকে বন্ধ থাকে, তখন এই পাশটা দিয়ে বেরাতে হয়। ওই একই রাস্তা ঘুরে সেই মালদাইয়া চকই পড়ে, এদিক থেকেও এদিকে গেলে মালদাইয়া চকই পড়ে। আর এটা হলো আমাদের এয়ারবিএনবি সংস্কৃতি। উপরে এদের হোস্টের ফ্যামিলি থাকে। হোস্টকে আমি দেখিনি, যে মানে হোস্ট বলতে যাদের মানে যে লিস্টেড করেছে এয়ারবিএনবিটাকে তাকে দেখিনি, তার মা বাবা এখানে থাকে। আর আমাদের নিচের দিকে আছে, এখানে মোট 3টে ঘর আছে, আমরা একটার মধ্যে রয়েছি। চলো তোমাদের ভেতরটা দেখাই। এটা কিন্তু খুব সেফ এরিয়া, তো ভাবার কিছু নেই যেখানে কোনো প্রবলেম হতে পারে। এখানে সিসিটিভি রয়েছে। এই যে এই যে 3টে রুম আমরা রয়েছি। এটা এই যেখানে 3টে রুম আছে, আমরা রয়েছি ওই রুমটার মধ্যে।
আর এটার বাইরের দিকে একটা ওয়াটার পিউরিফায়ার রাখা আছে, একটা ফ্রিজ আছে ছোট, আর একটা মাইক্রোওভেন আছে, আর এই দুটোই চলে। এবারে রুম। তো এটা হলো আমাদের রুম। ঢুকেই একটা ছোট মতন চেয়ার আছে, একটা ছোট টেবিল আছে, কিছু জিনিসপত্র রাখতে পারো, একটা আলমারি আছে, আর আলমারির ভেতরে আলাদা করে কম্বল ছিল। আর এটা একটা ডাবল সাইজের বেড। খুব যে স্পেশিয়াস রুম সেরকম বলবো না আমি, তবে দুজনে থাকার জন্য যথেষ্ট ঠিকঠাক আছে। এটা এসি রুম, এসি আমাদের অবভিয়াসলি লাগেনি। আর এখানে একটা আলাদা সিলিং ফ্যানও আছে, ছোট মতন সিলিং ফ্যান। একটা বড় টিভি আছে, একটা আমাদের কেটেল দিয়েছিল জল গরম করার জন্য শীতকালে। আর বাথরুমটা যথেষ্ট বড় ছিল, আমি তো বলবো রুমের তুলনায় বাথরুমের সাইজটা বেশ বড় ছিল। লিকুইড সোপ ছিল, গিজার তো অবভিয়াসলি ছিল, আর গিজার সব সময় চলছিল, আর জল গরমও খুব ভালো হয় এখানে। এমনিতে বেশ কি বলবো, ছোট ফ্যামিলিতে থাকার জন্য, ছোট বাচ্চা নিয়ে যদি কেউ থাকে বা দুজন যদি কেউ থাকে, তাহলে থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আর সেফ একটা জায়গা এটা। তো আমি টোটাল 5 দিনের জন্য এটা বুক করেছিলাম, আর 5 দিনের জন্য পড়েছে 8,000 মতন, মানে পার ডে ওই 1500 কি 1600 মতন। তো আমার হিসেবে যদি বলতে হয় তাহলে আমার যথেষ্ট ওর্দি লেগেছে। হ্যাঁ, আমি আবারও রিপিট করছি, যাদের ঘাট এরিয়া বা গঙ্গার সাইডে থাকার প্রেফারেন্স, তাদের জন্য এটা একদমই নয়। এছাড়া আর কোনো প্রবলেম নেই এটার মধ্যে, আমার ঠিকঠাকই লেগেছে। তো যাই হোক, এইটুকুর জন্যই এই ভিডিওটা করা। এরপরে দেখাবো তোমাদেরকে আমি বেনারসে 4-5 দিনে কী কী খেলাম, কী কী ঘুরলাম সব। চলো টাটা।